আর তোমরা ছাত্ররা বিপ্লব করছে, এটা তো কোনো বিপ্লব না। 5 তারিখ বিপ্লব হয়েছে না অভ্যুত্থান? বিপ্লব আর অভ্যুত্থানে পার্থক্য কি? রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ছে তারা জানে। কোন একটি রাষ্ট্রে সরকার পতনের পর নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান। কোন একটি রাষ্ট্রে সরকার পরিবর্তন করে গোটা রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে বাংলাদেশে? কথা বলেন। দুর্নীতি আগে ছিল, এখন আছে। ঘুষ আগে ছিল, এখন আছে। দুর্নীতি তো বাড়ছে। 15 বছর ওরা গোস্তগুলো খায়া গেছে, হাড্ডিগুলো বাকিরা এখন চাটতেছে। চুরি বন্ধ হয়ে গেছে, দর্শন বন্ধ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। মানে জৈসান কি ওইসান, শুটকি মে বাইগান। আগে যা ছিল এখন তা, শুধু সেট আপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এটা তো বিপ্লব না। যদি এমন হতো দেশে আর চুরি নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, আমরা বিপ্লব বলতাম। কথা বুঝতেছেন? যাক, আমরা আশায় আছি ভালো কিছু হোক, আলামত দেখতেছি না। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলো, অধিকার আদায় করলো, এই ছাত্র নেতাদের দেখতাম আগে মুখে হাড্ডি গনা যায়, এখন ঘি টপকায়। এখন ঘি টপকায়, এত নাদুস নুদুস হয়ে গেছে খাইয়া। শোনা যায় ওনারা হাঁস খাইতে 300 ফুট যায়। তাহলে বোঝা যাচ্ছে যেটা হয়েছে এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান হয়েছে। এই দুনিয়ায় সত্যের পক্ষে প্রথম যিনি বিপ্লবের ডাক দিয়েছেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। একা মানুষ, তিনি বললেন ঠিক আছে, মূর্তি পূজা ছাড়বা না, আমি ব্যবস্থা নিচ্ছি। সব ভাঙ্গা সমান করে দিচ্ছে। সবচেয়ে বড়টার মাথায় কুড়াল ঝুলাই দিয়েছেন। আমাদের দেশে এখন নতুন নতুন কথা শুনি, রাজনীতির নামে অনেকে ভণ্ডামি শুরু করছে। বলে কে অমুসলিম কে মুসলিম তা দেখার বিষয় না, আমরা সব মানুষ। এটা হচ্ছে রাজনৈতিক ধান্দাবাজি। এটা হচ্ছে হিন্দুদের ভোট কিভাবে বাক্সে ভরা যায় সেই বুদ্ধি। নাউজুবিল্লাহ। যাক যাক, বহুত বলছি, আপনারা কথা বলেন না, আমারে বলতে দেন। তাহলে কি রাজনৈতিক স্বার্থে আমার মুসলিম পরিচয় আমি ভুলে যাব? আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। এই পরিচয় থেকে মুসলমান এক মুহূর্তের জন্য বিচ্যুত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যেই কথাটা আমরা বিশ্বাস করি তোমরাও ইচ্ছে করলে বিশ্বাস করতে পারো। তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, এবং আমরা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ পাক বললেন, হে রাসূল, ওরা যদি আহলে কিতাব যদি এই কথা থেকে মুখ ফিরায় নেয়, আপনার উম্মত যেন বলে দেয় তোমরা বলো আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? সুবহানাল্লাহ। অতএব যারা বলে কে মুসলিম কে অমুসলিম, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, আর এবার তো বলে ফেলছে যে কে মুসলিম কে অমুসলিম ওইটা দেখার দরকার কি। এই কথা যখন বিগত 15 বছরে নাস্তিকরা বলতো দুঃখ পেতাম না, এখন দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীরা বলা শুরু করে দিয়েছে। বলে কে মুসলিম কে অমুসলিম এটা পরিচয় না, আমরা সব বাঙালি। নওয়াজুবিল্লাহ বলবেন না। তারপর সমানে এই মূর্তি পূজায় হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়াইছে। এমনে বলবে বেদাত, মিলাদ ক্যাম্পের কথা বললে বেদাত, পীরি মুরিদি বেদাত, আর যাইয়া মূর্তির সামনে সেরেক করে বসে আছে। যারা শিরকে লিপ্ত, বেদাতের বিরুদ্ধে কথা বলার কোন অধিকার তাদের না। এক পীর তো আবার অহংকার করে বলছে আমি হিন্দুদের মন্দির বানাইতে 7.5 লাখ টাকা দিছি।
খোদার কসম পিশাব তুমি যদি এই কাম করে থাকো আল্লাহর কসম তুমি জাহান্নামী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক, ভ্রাতৃত্বের সম্পর্ক হতে পারে না। কি সম্পর্ক হবে? মানবিক। মানবিক সম্পর্ক মানে হিন্দুর বাড়িতে আগুন লাগছে মুসলমান নিভাই দিবে, খ্রিস্টান খেতে পায় না খাদ্য দিবেন, অমুসলিম বাড়ি নাই ঘর করে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাফের মুশরিকের সাথে মুসলমানদের সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে না। পারে? কাফের মুশরিককে মুসলমান বন্ধু বানাতে পারে? তার কারণ কোরআন হাদিসে যথাসম্ভব মহিলাদের নাম গোপন রাখা হয়েছে। যখন ফেরাউনের নাম নেওয়া হয়েছে তার স্ত্রী আসিয়ার নাম নেওয়া হয়নি, বুঝছে? আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক, গোপন থাক। আর আমরা মহিলাদেরকে এখন মেম্বারি, চেয়ারম্যানি, এমপিতে দাঁড় করাই দিচ্ছে। কথা বলে, এটাকে বলা হয় এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতায়ন। আর কত ক্ষমতা দিবা? দেশ স্বাধীনের পর 30 বছরই তো দেশ মহিলাদের হাতে ছিল। কথা বলে, সব পদ মহিলাদের হাতে, শুধু বাইতুল মোকাররমের খতিব পদটা বাকি আছে। আপনারা মহিলাদের নাম গোপন রাখবেন, এটা গোপন থাকার জিনিস। এখন দেখবেন মহিলারা সমানে নির্বাচন করে না? পোস্টারে বড় ছবি দিয়ে দেয়, লিপস্টিক লাগায়া কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভর্তি। কি আশ্চর্য অবস্থা! এটা হইল, এটা কি মহিলাদের কাজ? কথা বলে, নেতৃত্ব দিবে মহিলারা না পুরুষরা? এই যে মহিলা নেতৃত্ব, এটা আসছে উপজাতিদের কাছ থেকে। তাদের কাছ থেকে। উপজাতি যারা, ওদের পারিবারিক নেতৃত্ব কে দেয়? মহিলারা। আমরা তাদের থেকে শিখে এখন মহিলা নেতৃত্ব সব জায়গায় কায়েম করতেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। যে আমেরিকার গণতন্ত্র শিখছেন আপনারা, ওই আমেরিকার গণতন্ত্রের বয়স 240 বছর পার হয়ে গেছে। 240 বছরে 47 জন প্রেসিডেন্ট এসেছে। বর্তমান প্রেসিডেন্ট 47তম। 250 বছরে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। তাহলে কি বোঝা যায়? নারী নেতৃত্বের কথা ওরা বললেও ওরা জানে নারী নেতৃত্বের সফলতা আসতে। আপনারা বক্তব্য শুনছিলেন, আলহামদুলিল্লাহ। আমি খুব কম সময়ে কিছু কথা বলব। সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে আমি কিছু কথা আপনাদেরকে শোনাব। আমাদের প্রত্যেক মুসলমানের সবচেয়ে বড় সাধনা কিভাবে ভালো মুসলমান হতে পারি, ঠিক না ভাই? এই যে কষ্ট করে ওয়াজ শুনতেছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, রিয়াজাত করি, সাধনা করি, সব কিছুর উদ্দেশ্য খাঁটি মুসলিম কিভাবে হতে পারব, ঠিক কিনা? এটাই তো উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআন কারীমে সে কথাই বলেছেন। আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আলোচনার শুরুতে বলবো, আপনারা এখানে এসেছেন পার্থিব কোনো স্বার্থ নাই। আছে রাজনৈতিক, সামাজিক। কিছু মানুষ আছে বদ অভ্যাস, বিড়াল যেমন সব জায়গায় শুটকি খোঁজে, এরা সব জায়গায় রাজনীতি খোঁজে। আছে না? এই অভ্যাসটা ভালো না। সব জায়গায় রাজনীতি খোঁজাটা ভালো না, কাজের কাজ না। আপনি এসেছেন, বসে আছেন, রুহানি খোরাক পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুহাক্কিকগণ বলেন খাদ্য দুই প্রকার। কয় প্রকার? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে শরীর ঠিক থাকে, আরেক প্রকার খাদ্য যা নিলে রুহু জিন্দা হয়। কয় প্রকার?
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা তৈরি করেছেন মাটি থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। পক্ষান্তরে রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকে। মাহফিলে আসছেন মানে রুহানি খোরাক পাচ্ছেন, এতে আপনারা খুশি না বেজার? মাহফিলের পর তো একটা মুনাজাতও হবে, কথা বলেন, এককভাবে না সম্মিলিতভাবে? অনেক মৌলবী আছে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলে, আছে না? এটা হচ্ছে হাদিস সম্পর্কে জ্ঞান নাই। সম্মিলিত মুনাজাত করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফাআ কওমুন আকুফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। মুজাম তাবারানীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো একটি দল যদি মানে দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত পেতে দেয় সম্মিলিতভাবে, কিভাবে আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তা ঢেলে দেন। মুনাজাত একক করলে কবুল হবে কিনা সন্দেহ আছে, কিন্তু সম্মিলিতভাবে করলে কবুল হবে। আমার গত পরশু মাহফিল ছিল নীলফামারী ডোমার, 3 দিন মাহফিল, 2 দিন রাতে 1 দিন দিনে। তা আমার আগের দিন যে বক্তা গেছে সে আবার তথাকথিত সালাফি, মানে লামাযাবি, মাযহাব মানে না। পরে দেখলাম হাদিসও মানে না। এরে ওয়াজে নিছে, ওয়াজ করার পর মুনাজাত বাদ দিয়ে নেমে যে কখন চোরের মতো পালাইছে, জনগণ তো হা করে তাকায় আছে। আর উত্তরবঙ্গের মহিলাদের গালি কি পরিমাণ যে শুনছে। মহিলারা আসছে দোয়া করবে, আর বক্তা মুনাজাত না করে থাকছে। সম্মিলিত মুনাজাত হোক নামাজের পর, হোক মাহফিলে, করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। যে হাদিসটা শোনালাম মুজাম তাবারানীর হাদিস। আরেকটা হাদিস আসছে মাজমাউ জাওয়ায়েদে, ইমাম হায়সামি নকল করছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে দোয়া করে, একজন যদি দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমার উম্মতের সেই দলের মুনাজাত কবুল করে নেন। আপনারা তো মুনাজাত করবেন, তাহলে গুনাহ মাফ হবে, তওবাও কবুল হবে। সুবহানাল্লাহ কইবেন না? এর চেয়ে বড় আর কি চান? কিছু আছে চাওয়া পর? শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? দেখব। আমরা নিয়ত করছি মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাব। কে কে হাত তুলে দেখাও, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন, কথা বলেন, কথা বলেন, আমার সাথে সম্পর্ক রাখতে হবে। নতুবা আমি তো চোখ বন্ধ করে ওয়াজ করবো, আপনারা ঘুমাবেন, কিছু যাবেন, কিছু বসবেন। কাফের মুশরিককে আল্লাহ মুসলিম হতে বলেন নাই,
মুমিনদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও, কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে বোঝা যায় ঈমান আনার পর মুমিন হওয়ার পরে মুসলিম হবার ক্ষেত্রে কেউ পরিপূর্ণ হতে পারে, আংশিকও হতে পারে নাকি। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদার বিশ্বাসীদেরকে বলেছেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। রাসূলুল্লাহর ঈমানদার উম্মত আমরা যারা মুমিন, আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমাদের দেশে এখন নতুন নতুন কথা শুনি, রাজনীতির নামে অনেকে ভণ্ডামি শুরু করছে, বলে কে অমুসলিম কে মুসলিম তা দেখার বিষয় না, আমরা সব মানুষ। এটা হচ্ছে রাজনৈতিক ধান্দাবাজি, এটা হচ্ছে হিন্দুদের ভোট কিভাবে বাক্সে ভরা যায় সেই বুদ্ধি। নাউজুবিল্লাহ। যাক যাক, বহুত বলছি, আপনারা কথা বললেন না, আমারে বলতে দেন। তাহলে কি রাজনৈতিক স্বার্থে আমার মুসলিম পরিচয় আমি ভুলে যাব? আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম। এই পরিচয় থেকে মুসলমান এক মুহূর্তের জন্য বিচ্যুত হতে পারে না। কোরআন শরীফ যদি গভীর মনোযোগে পড়েন দেখতে পাবেন পূর্বে যত পয়গম্বর এসেছেন ওই নবীদের উম্মত যারা ঈমানদার ছিল তাদেরকে আল্লাহ মুসলিম বলছেন। কি বলছেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। আল্লাহ ঈসা নবীর প্রসঙ্গে কোরআন শরীফে বলেন তাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনী ইসরায়েলের কাছে। কার কাছে? তিনি যখন বনী ইসরায়েলদের কুফরকে অনুভব করলেন, তারা ঈমান আনবে না, বিশেষ করে ইহুদিরা, তখন তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, আমার অনুসারীদের মধ্যে আল্লাহকে সাহায্য করার মতো কে আছো তোমরা? ক্বালাল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলে উঠল, নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আমরা আল্লাহ সাহায্যকারী, আপনার পয়গাম পেয়ে ঈসা আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আপনি ঈসা সাক্ষ্য থাকুন আমরা মুসলমান। আরেকটু আস্তে কোন, বাহ, উল্টা চলবে নাকি? এখানে মোহন আসো, মোহন কোথায়? বাচ্চাদের আওয়াজগুলো বন্ধ করো, কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাও। প্রিয় সুধী, আপনাদের এই মাহফিলটা তো একটা ঐতিহ্যবাহী মাহফিল, তো পাশে আবার মাহফিল কেন? এরা কি জানে না? না, এরা কি জানে না মাহফিল এত কাছে কিভাবে মাহফিল করে? আসল কথা কি, একটা কথা বলি আপনাদেরকে, রিসালা আত-তারিকাতুল মুহাম্মাদিয়া, শারহু তারিকাতুল মুহাম্মাদিয়া কিতাবে এসেছে হিংসা 10 ভাগ, 9 ভাগ হিংসাই মৌলবীদের মধ্যে। কয় ভাগ?
9 ভাগ হিংসা মৌলবীদের মধ্যে। এগুলো হিংসা ছাড়া আর কিছু না। আল্লাহ হেদায়েত করুক। তাহলে কথা বুঝতেছেন ভাই? ঈসা আলাইহিস সালামের অনুসারীরা পরিচয় দিল কি? আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের প্রসঙ্গে বলেন, তিনি বিলকিসের রানী, সাবার রানী বিলকিসকে পত্র লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। হযরত সুলাইমান দাউদ আলাইহিস সালামের ছেলে, নাম শুনছেন না? খ্রিস্টানরা তাকে বলে সলোমন। কি বলে? বাইবেলে তার নাম আসছে সলোমন, কোরআন শরীফে তার আসল নাম আসছে সুলাইমান। ওনার পিতার নাম ছিল দাউদ, বাইবেলে তার নাম আসছে ডেভিড। কি নাম আসছে? ডেভিড। হযরত সুলাইমান ছিলেন বাদশাহ, সারা পৃথিবীতে বাদশাহী করছেন। তো উনি থাকতেন ফিলিস্তিনে। ইয়ামানের সাবা নামক এলাকায় এক মহিলা রানী ছিল বিলকিস, তার কাছে তিনি পত্র লিখছেন। পত্র শুরুতেই করছেন ইন্নাহু মিন সুলাইমান। পত্রটা সুলাইমানের পক্ষ থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছে আল্লাহর নামে, যিনি অতীব দয়ালু এবং করুণাময়। সুবহানাল্লাহ। আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পত্র পাঠাইছি, কালেমার দাওয়াত দিছি, গ্রহণ করে নাও। আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না, ঈমান এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসে। তো পরিচয় কি ছিল? মুসলিম। পরিচয় কি ছিল? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের পরিচয় হবে মুসলমান। কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনী, কে আফ্রিকান, কে আরবি, কে আজমি, এটা উম্মতে মুহাম্মাদের আসল পরিচয় না। উম্মতে মুহাম্মাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। পরিচয় কি? কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আল্লাহ যা নাজিল করেছেন তার উপর, এবং যা আল্লাহ নাজিল করেছেন ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের উপর, যা আল্লাহ নাজিল করেছেন মুসা এবং ঈসার উপর। পয়গম্বরগণ যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তারা সবাই আল্লাহর কাছ থেকে দিন পৌঁছিয়েছেন। এতে আমরা নীতির ক্ষেত্রে কোনো পার্থক্য তাদের মধ্যে করি না। তাদের নীতি ছিল একটাই, তারা আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন। আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী, আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা। বলেন সুবহানাল্লাহ। পরিচয় কি? জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান أربابا من دون الله
فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যেই কথাটা আমরা বিশ্বাস করি তোমরাও ইচ্ছে করলে বিশ্বাস করতে পারো। তা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, এবং আমরা মহান আল্লাহকে বাদ দিয়ে মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ পাক বললেন, হে রাসূল, ওরা যদি আহলে কিতাব যদি এই কথা থেকে মুখ ফিরায় নেয়, আপনার উম্মত যেন বলে দেয় তোমরা বলো আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? সুবহানাল্লাহ। অতএব যারা বলে কে মুসলিম কে অমুসলিম, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, উৎসব সবার, আর এবার তো বলে ফেলছে যে কে মুসলিম কে অমুসলিম ওইটা দেখার দরকার কি। এই কথা যখন বিগত 15 বছরে নাস্তিকরা বলতো দুঃখ পেতাম না, এখন দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীরা বলা শুরু করে দিয়েছে। বলে কে মুসলিম কে অমুসলিম এটা পরিচয় না, আমরা সব বাঙালি। নাউজুবিল্লাহ বলবেন না। তারপর সমানে এই মূর্তি পূজায় হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়াইছে। এমনে বলবে বেদাত, মিলাদ ক্যাম্পের কথা বলবে বেদাত, পীরি মুরিদি বেদাত, আর যাইয়া মূর্তির সামনে সেরেক করে বসে আছে। যারা শিরকে লিপ্ত, বেদাতের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার তাদের না। এক পীর তো আবার অহংকার করে বলছে, আমি হিন্দুদের মন্দির বানাইতে 7.5 লাখ টাকা দিছি। খোদার কসম পীর সাহেব, তুমি যদি এই কাম করে থাকো আল্লাহর কসম তুমি জাহান্নামী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক, ভ্রাতৃত্বের সম্পর্ক হতে পারে না। কি সম্পর্ক হবে? মানবিক। মানবিক সম্পর্ক মানে হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান নিভাই দিবে, খ্রিস্টান খেতে পায় না খাদ্য দিবেন, অমুসলিম বাড়ি নাই ঘর করে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাফের মুশরিকের সাথে মুসলমানদের সম্প্রীতির সম্পর্ক থাকতে পারে না। পারে? কাফের মুশরিককে মুসলমান বন্ধু বানাতে পারে? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, তাদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না, তাদের সাথে আপন করো না, যদি তারা ঈমান না আনে, ঈমানের উপর যদি কুফরকে প্রাধান্য দেয়, তাদের সঙ্গে তোমাদের মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে? পারে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের সাথে মানবিক সম্পর্ক রাখা যাবে, খাবার দিবেন, ঘর দিবেন, বাড়ি দিবেন, কিন্তু কাফেরদের কোনো ধর্মীয় কাজে মুসলমানের সাহায্য করা কুফর। এটা কি? একেবারে চারো মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো পিছনে কথা নেই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত, ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। এটা আমার ফতোয়া? শুধু হানাফিদের ফতোয়া? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত, ইআনাতুল কুফফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। যারা পূজা মণ্ডপে গেলেন, মূর্তির সামনে দাঁড়ায় সেই শিরকি কাজকে সমর্থন দিলেন, আর মন্দির বানাবার টাকা দিলেন, প্রকাশ্যে আল্লাহর কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান। রাজনীতির নামে যে ভণ্ডামি আপনারা শুরু করছেন, আমি দেখছি বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। এখানে আর আদর্শের পার্থক্য থাকে কই? আমাদের রাজনীতির মূল হবে তাওহীদ ভিত্তিক রাজনীতি। আমাদের রাজনীতি কি হবে? তাওহীদ ভিত্তিক রাজনীতি। ওখানে শিরক কুফরের কোনো জায়গা নাই। যারা সকল পলিটিশিয়ান, সেকুলারিস্ট, অ্যাথিস্ট, লেফটিস্ট
কথিত রাইটিস্ট, তারা এই কথা বলতে পারে। ধর্ম যার যার, কোন মুসলমান এই কথা বলতে পারে না। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আরো জোরে, কে শিখিয়েছেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। এখন একটা কথা খুব ভালো করে বুঝেন, এটা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। কত আয়াতে শুরু করলেন আল্লাহ ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। কি অর্থাৎ আগে ঈমান আনতে হবে। আগে কি? ঈমান আনার পর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলেই আপনি পরিপূর্ণ মুসলিম হবেন। সুবহানাল্লাহ বলবেন। আগে ঈমান, আগে কি? ঈমানের ক্ষেত্রে কোনো ছাড়, সুবহানাল্লাহ। তারপরে ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তের দ্বীনের সকল বিধানকে অকুণ্ঠ চিত্তে বিনা প্রশ্নে নতমস্তকে মেনে নেবার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। আমি কোরআন শরীফ থেকে কিছু দলিল আপনাদেরকে দিচ্ছি। আল্লাহ তাআলা কিভাবে খাঁটি মুসলিম হতে হয় কোরআন শরীফে দৃষ্টান্ত দিয়েছেন জাতির জনক ইব্রাহিমের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? বাবেল। মানচিত্রে এখন বাবেল নামে কোনো দেশ পাবেন না। বাবেল নামে কোনো দেশ, এটার বর্তমান নাম বেবিলন। কি নাম? ওই এলাকার মানুষ ছিল কেউ নক্ষত্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ চন্দ্র পূজারী। বুঝলেন? আর নমরুদ ছিল সে দেশের রাজা, সে ছিল অগ্নি পূজারী। সব ছিল মুশরিক আর পৌত্তলিক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর তৌহিদের পরিচয় যখন পেলেন, মুশরিকদের সামনে তিনি দাঁড়িয়ে আছেন সন্ধ্যাবেলা। কখন? আল্লাহ পাক বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন সন্ধ্যা আচ্ছন্ন করে ফেলল রাত, আকাশ পানে তাকিয়ে তিনি নক্ষত্র দেখতে পেয়ে বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, যার শক্তি কমে এই রকম নাকেস কোন সত্তাকে আমি ইব্রাহিম রব বলে মানতে পারি না। এখন একটা প্রশ্ন আসে না? ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করছেন ততক্ষণ কি শিরক হইছে না? কথা বলেন। জি না, ঈমান নষ্ট হয়ে যাবে। কোন একজন পয়গম্বর শিরক কুফর করেন নাই, কবিরা সগীরা গুনাহ করেন নাই। নবুয়ত পাওয়ার আগেও না, নবুয়ত পাওয়ার পরেও না। ব্যাখ্যা কি? ব্যাখ্যা তো বুঝতে হবে। আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আয়াতের তাফসীরে লেখেন, তিনি যখন নক্ষত্রকে বলেছেন হাযা রাব্বি, এটা আমার রব, ওনার সামনে দাঁড়ায় ছিলেন নক্ষত্র পূজারীরা। তাদের চোখের পর্দা সরায় দেবার জন্য তিনি বলেছেন, হাযা রব্বি ফি জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, দেখো, তোমরা যেটারে রব মনে করো তার শক্তি কমে বাড়ে, এটা কোনোদিন রব হতে পারে না। এটা কি তার বিশ্বাস ছিল? তার ধারণা ছিল? নক্ষত্র পূজারীদের চোখের পর্দা সরাইতে তিনি এই কাজটা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি
لأكونن من القوم الضالين কষ্ট হচ্ছে, ধৈর্য আছে? যারা দাঁড়ায় আছেন বসলে বরকত পাবেন, বসে যান, বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবে না। তবে বিছানা একটু কম আছে মনে হয়, যাক বসেন, 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 বরকত পাবেন, রহমত বেশি পাবেন ইনশাআল্লাহ। কিছু লোক বসতে পারতেছে না, জিন্সের প্যান্ট লাগায় আসছে, বসবে কেমনে? এটা বসতে গেলেই তো চিচেন ভাগ, মুশকিল না? যাক, তারা দাঁড়াই থাক। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পূর্ণিমার চাঁদ, দেখে বললেন হাযা রাব্বি। এটা তার বিশ্বাস ছিল না, ওনার সামনে দাঁড়ায় ছিল চন্দ্র পূজারীরা। তিনি বললেন হাযা রাব্বি ফি জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল তিনি বললেন দেখছো, এটাও রব হইতে পারে না, আমার রব যদি আমারে হেদায়েত না করতেন আমিও তোমাদের মতো পথভ্রষ্ট হয়ে যেতাম। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা হযরত ইব্রাহিম দেখলেন সূর্য, উজ্জ্বল সূর্য দেখে বললেন মুশরিকরা, সূর্য পূজারীরা, তোমাদের ধারণা এটা আমার রব, এটা সবচেয়ে বড়। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন ওহে মুশরিকরা, এই নক্ষত্র, এই চাঁদ, এই সূর্য কেউ রব না। তোমরা যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরীক করো ওই সব শিরক থেকে আমি পবিত্র। শোনো আমি কারে রব মানি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তা আল্লাহ তাআলা, যিনি নক্ষত্র, চন্দ্র, সূর্য সহ আকাশ জমিনের সব কিছু স্রষ্টা। আমি মুশরিক নই, আমি তাওহীদবাদী। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রকাশ করলেন ঈমান কি, আগে ঈমান তারপরে কি ইসলাম। কি ওয়াজ করি কারে বুঝি, আগে কি তারপরে কি ইসলাম। ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম হতে তাকওয়া লাগে, ওটা পরে বলতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রকাশ করলেন, ঈমান। আল্লাহর পক্ষ থেকে এবার আত্মসমর্পণের পরীক্ষা চলে আসলো, একটা দুইটা না 10টা। কয়টা? 10টা। আল্লাহ থেকে ডাক দিয়ে বলেছেন ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ যখন ইব্রাহিমকে, ইব্রাহিমের রব আল্লাহ ডেকে বললেন তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো, তিনি বিনা প্রশ্নে বললেন আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম। এখন তিনি খাঁটি মুসলিম হলেন কিনা, আত্মসমর্পণ পুরা করলেন কিনা, পরীক্ষা আসলো কয়টা? কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব ইব্রাহিমের যখন পরীক্ষা নিলেন, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা ইব্রাহিম সবগুলো পরীক্ষায় শতভাগ সফল হয়ে গেলেন। প্রথম পরীক্ষাই হলো আল্লাহ বলেন যাও, তুমি তো আমার তৌহিদ চিনছো, তোমার বংশধরকে তৌহিদের দাওয়াত দাও। যেখানে থাকতেন তিনি সব মূর্তি পূজারী, সব কি। আপনার কথা বলবেন না, ঘুমাচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। বাহ, সেজন্যই তো আমি বলি হুজুকে বাঙালি না, না বুঝে বাঙালি। প্রিয় বন্ধুগণ, 10টা পরীক্ষা দিয়েছে। প্রথম পরীক্ষায় আল্লাহ পাঠায় দিলেন যাও আমার তাওহীদের পয়গাম তোমার বংশধর, গোত্র এবং জনপদকে দাও। তিনি আসলেন,
এসে দেখেন সব পূজারি, কেউ নক্ষত্র পূজারি, কেউ সূর্য পূজারি, কেউ চন্দ্র পূজারি, কেউ অগ্নি পূজারি, বাকিরা মূর্তি পূজারি, সব মোশেক। একা তিনি ছাড়া আর একজন মুতাওয়াহিদ তাওহীদবাদী কেউ নাই। তিনি যাকে বাবা বলতেন মানে চাচা আজার, আত্মীয় স্বজন সবাইকে তাওহীদের দাওয়াত দিলেন, বললেন তোমরা এ হাতে মাটি দিয়া পাথর দিয়া মূর্তি বানায় এগুলোরে খোদা মনে করো, এটা কি বুদ্ধিমান মানুষের কাজ? তো তারা কোনো দলিল দিল না, বললো এগুলো আমাদের বাপ দাদারা করতো, আমরাও করি। নজরুল্লাহ অনেক দলিল প্রমাণ দিলেন, তারপরও দেখলেন তারা মূর্তি পূজা ছাড়বে। তখন তিনি কি বললেন? আল্লাহ কোরআন শরীফে বলেন, হযরত ইব্রাহিম বললেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা মূর্তি পূজা ছাড়বা না, আমি তোমরা বাড়ি ফিরে গেলেই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। ওরা সব বাড়ি গেল, তিনি একটা কুঠার হাতে নিয়ে মূর্তিগুলো ভাঙ্গা শুরু করলেন। যত মূর্তি নাক নকশা সমান করে মানচিত্র পাল্টাই দিয়েছেন, আর সবচেয়ে বড় মূর্তির গলায় কুড়াল বেঁধে দিয়েছেন। সকালবেলা ওরা আসছে, এসে বলে সর্বনাশ, আমাদের এই খোদাগুলোর এই অবস্থা করছে কে? লোকেরা চিনে ফেলছে কে করছে, কারণ যার দ্বারা বিপ্লব হয় তিনি গোপন থাকতে পারে না। পারে? আর তোমরা ছাত্ররা বিপ্লব করছে, এটা তো কোনো বিপ্লব না। 5 তারিখ বিপ্লব হয়েছে না অভ্যুত্থান? বিপ্লব আর অভ্যুত্থানে পার্থক্য কি? রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ছে তারা জানে। কোন একটি রাষ্ট্রে সরকার পতনের পর নতুন সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান। কোন একটি রাষ্ট্রের সরকার পরিবর্তন করে গোটা রাষ্ট্রের সিস্টেম বদলায় দেওয়া হচ্ছে বিপ্লব। সিস্টেম বদলাইছে বাংলাদেশে? কথা বলেন। দুর্নীতি আগে ছিল, এখন আছে। ঘুষ আগে ছিল, এখন আছে। দুর্নীতি তো বাড়ছে। 15 বছর ওরা গোস্তগুলো খায়া গেছে, হাড্ডিগুলো বাকিরা এখন চাটতেছে। চুরি বন্ধ হয়ে গেছে, দর্শন বন্ধ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। মানে জৈসান কি ওইসান, শুটকি মে বাইগান। আগে যা ছিল এখন তা, শুধু সেটআপ চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? এটা তো বিপ্লব না। যদি এমন হতো দেশে আর চুরি নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই, আমরা বিপ্লব বলতাম। কথা বুঝতেছেন? যাক, আমরা আশায় আছি ভালো কিছু হোক, আলামত দেখতেছি না। যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলো, অধিকার আদায় করলো, এই ছাত্র নেতাদের দেখতাম আগে মুখে হাড্ডি গনা যায়, এখন ঘি টপকায়। এখন ঘি টপকায়, এত নাদুস নুদুস হয়ে গেছে খাইয়া। শোনা যায় ওনারা হাঁস খাইতে 300 ফুট যায়। তাহলে বোঝা যাচ্ছে যেটা হয়েছে এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান হয়েছে। এই দুনিয়ায় সত্যের পক্ষে প্রথম যিনি বিপ্লবের ডাক দিয়েছেন তিনি ইব্রাহিম খলিলুল্লাহ। একা মানুষ, তিনি বললেন ঠিক আছে, মূর্তি পূজা ছাড়বা না, আমি ব্যবস্থা নিচ্ছি। সব ভাঙ্গা সমান করে দিচ্ছি। সবচেয়ে বড়টার মাথায় কুড়াল ঝুলাই দিয়েছেন। তো যে বিপ্লব করে তারে গোপন রাখা যায়? সব দৌড়ায় এসে বলল, সবাই এসে বলল কাজটা কে করছে? তারা বলল ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একটা যুবকের নাম শুনেছি, এই মূর্তিগুলোকে গালিগালাজ করে, তাকে লোকেরা ইব্রাহিম বলে ডাকে, সে ছাড়া কেউ এই কাজ করে নাই। সব আসছে হযরত ইব্রাহিমের কাছে, এসে বললেন ইব্রাহিম এই কাজগুলো কে করছে? তো তিনি তাওরিয়া করলেন। তাওরিয়া মিথ্যা তো বলা যায় না। তিনি বললেন যে সবচেয়ে বড় তাদের মধ্যে সেই করছে, যে বড় সেই করছে। ওনার মনে যে আমি বড়, আমি তাওহীদে বিশ্বাসী, আর সব হচ্ছে পত্তলি।
আর ওরা ধরে নিছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন বড় মূর্তি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জিজ্ঞেস করো, ওরই জিজ্ঞেস করো কি করছে কিনা। বলে ও কি কথা বলে? তিনি সুযোগ পেয়ে বললেন যে কথাই বলতে পারে না, নিজেরা রক্ষা করতে পারে না, ওটা তো খোদা না, বেহুদা। ওটা কি? আপনাদেরকে মাসালাটা শিখাই দিই। কথা তিন প্রকার, একটা সিদ্ক, আরেকটা কাজিব, একটা সত্য, একটা মিথ্যা। মাঝখানে একটা আছে কৌশল, এটার নাম তাওরিয়া। ইমাম বাইজাবি ব্যাখ্যা করেছেন যে তাওরিয়া হচ্ছে আল কালামুল্লাযী ইয়াহতামিলুল মা'নায়াইন, যে কথা দুই অর্থ রাখে, মনে একটা বাইরে একটা। ওটাকে কি বলে? তাওরিয়া। বিপদে আপদে বাঁচার জন্য আল্লাহ এটাকে জায়েজ রাখছেন। কি রাখছেন? আপনারা ইংরেজ বিরোধী আন্দোলনে একজন বড় আলেমের নাম শুনছেন, আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ। নাম শুনছেন না ভাই? এই মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিলে তো দেওবন্দির ইতিহাসই পাওয়া যাবে না। তিনি হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর ওস্তাদ। ওস্তাদ আর ছাত্র 2 বছর ইংরেজরা মাল্টা কারাগারে বন্দী রাখছিল তাদের। 2 বছর জেল খাটছেন মাহমুদুল হাসান দেওবন্দি ও তার ছাত্র হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ। ইংরেজদের সাথে আপোষ করেন না। ইংরেজরা একদিন ধরতে আসছে ওনাকে, উনি তখন ইংরেজ বিরোধী আন্দোলন করতেছেন। আয়শা ইংরেজদের এজেন্ট মাহমুদুল হাসান দেওবন্দিকে বলতেছে মাহমুদুল হাসান কাহা হ্যায়, মাহমুদুল হাসান কই, ওনাকে জিজ্ঞেস করতেছে। তো উনি কয় ভাই রোকো যারা, বলে দূরে যে জানালা দিয়ে থুতু ফেলছে, দূরে দাঁড়ায় বলতেছে কুছ দের পেহলে তো यही था, একটু আগে তো এখানেই ছিল, একটু আগে বলেন নাই আমি মাহমুদুল হাসান না, মিথ্যা হবে। যদি বলেন আমি মাহমুদুল হাসান বিপদ হবে। তাওরিয়া করলেন, দূরে যে থুতু ফেলে বললেন একটু আগে তো মাহমুদুল হাসান এখানেই ছিল। তার মানে বেটা তোর খোঁজা তুই খোঁজ। ওরা খুঁজতে লাগছে, উনি সেভ এক্সিট নিয়ে চলে গেছে। বিপদে পড়লে তাওরিয়া করা যাইতে, কিন্তু মিথ্যা বলার সুযোগ। কথা বুঝতেছেন? হ্যাঁ, এইটা যদি না থাকতো আপনারা কিন্তু বউয়ের কাছে বিপদে পড়তেন। পড়তেন কিনা? বড় বিপদ হয়ে যেত। এরা আপনার 70 বার শোকজ করবে। ডিবি কিংবা র্যাবো গোয়েন্দাগিরিতে এত প্রশ্ন করে না, কিছু পুরুষকে তার বউ যত প্রশ্ন করে। কইছিলা, কই গেছো, কি খাইছো, দেরি কেন, এত হিসাব দেওয়া যায়? কথা বল। তাইলে আপনি তো বিপদে পড়বেন, এই জন্য তাওরিয়াটা কি চলে। কথা বুঝতেছেন ভাই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বড়টারে জিজ্ঞেস করো, ও কি কথা কইতে পারে? তো খোদা মানো কেন, কথাই তো বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো। নমরুদ তার ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিল কি করা যায় ইব্রাহিমকে, এত ধৃষ্টতা। তো সবাই মিলে বলল হাররিকুহু, তাকে আগুনে জ্বালাও। বলেন না, তাকে আগুনে জ্বালাও। বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য কাঠের কামান বানানো হলো। কাঠের কামানের হাতুলিতে ইব্রাহিম আলাইহিস সালামকে বসানো হলো। একটু পরে তিনি আগুনে যাবেন, চুপচাপ বসে আছেন। কতটুকু আত্মসমর্পণ ইব্রাহিম আলাইহিস সালাম করছেন আল্লাহ দেখতে চাইলে পাঠায় দিলেন জিবরিলকে। অগ্নিকুণ্ডে দাউ দাউ করে আগুন জ্বলছে। হযরত ইব্রাহিমকে সে জিবরিল বললেন, ইব্রাহিম আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্যের দরকার আছে কিনা বলো। হযরত ইব্রাহিম বললেন, জিবরিল রে সাহায্যের দরকার আছে, তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য কি তোমার কাছে চাইব, না যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি তার কাছে সাহায্য চাইব? এটা ইসলাম।
ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে বিনা প্রশ্নে মস্তক নত করার নাম কি? ইসলাম। ইতাআত, এটাই ইসলাম। বলেন সুবহান। ঘুরতে লাগলো রশি, রশি কেটে দেওয়া হলো। ছিটকে হযরত ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডে চলে গেলেন। আগুন গায়ে লাগার আগে ইব্রাহিম আলাইহিস সালাম পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বিপদে পড়লে দোয়াটা পড়বেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, এই পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, সকালে 7 বার বিকালে 7 বার যে বান্দা হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল কিংবা অন্য শব্দ হাদিসে এসেছে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। 7 বার যে সকালে 7 বার যে সন্ধ্যায় পড়বে, 24 ঘন্টার জন্য আল্লাহ তারে রহমতের চাদরে ঘেরাও করে নিবে। কোনো বিপদ তার স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আগুনে গেলেন, কাফেররা তাকায় আছে কি হয়। আগুন স্পর্শ হবার সাথে সাথেই ইব্রাহিম খলিলের জন্য আল্লাহ তাআলা আগুনকে বাগান বানায় দিল। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। 3 দিন পর, আরেক বর্ণনায় 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন। কেউ কেউ বলে 40 দিন পর, ওই রাওয়ায়াত খুবই দুর্বল। 3 দিন বা 7 দিন পর তিনি বেরিয়ে আসলেন। এই অবস্থা দেখে ওনার জাতির বিরাট এক অংশ মুসলমান হয়ে গেল। ওনার আপন ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন, পরবর্তীতে লূতকে আল্লাহ নবী বানায় দিলেন। পরীক্ষায় পাশ করছেন। আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম এবার দেশ ছাড়ো। বাকিরা ঈমান আনে নাই, আমি গজব দিব, দেশ ছাড়ো। তিনি আল্লাহর হুকুমে বাড়িঘর সব ছেড়ে চলে গেলেন মিশর হয়ে ফিলিস্তিন, কেনান। কথা বুঝতেছেন? এটা ফিলিস্তিন অঞ্চলই। এরপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম মক্কা ছিল না, ছিল বাক্কা। কি নাম? কোরআন শরীফে আল্লাহ মক্কাকে বাক্কাও বলছেন। সুমিয়াতিল মক্কাতু বাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। মক্কাকে এই জন্য বাক্কা বলা হয়েছে, যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে, মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিছে। আল্লাহর হুকুমে তিনি স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে চলে গেলেন মক্কায়। যে দেখেন নির্জন মরুভূমি, কিচ্ছু নাই, খাদ্য নাই, পানি নাই, কিচ্ছু নাই। স্ত্রীর কোলে বাচ্চা দিয়ে, সামান্য একটু পানি আর কয়টা খেজুর দিয়ে ফিরে আসতেছেন। কি করতেছেন? ফিরে আসতেছেন। কথা বুঝতেছেন ভাই? হযরত ইসমাঈল ছোট, কোলে দিছে। হযরত ইসমাইলের মা, বুখারী শরীফে এসেছে, ফানাদাতহু উম্মু ইসমাইল। ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিয়েছেন। তো রওয়ায়াতে নামটা আসতে পারতো না? হাজেরা কি আসছে? ফানাদাতহু উম্মু ইসমাইল। তার কারণ কোরআন হাদিসে যথাসম্ভব মহিলাদের নাম গোপন রাখা হয়েছে। যখন ফেরাউনের নাম নেওয়া হয়েছে, তার স্ত্রী আসিয়ার নাম নেওয়া হয়নি। বুঝছে? আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক? গোপন থাক। আর আমরা মহিলাদেরকে এখন মেম্বারি, চেয়ারম্যানি, এমপিতে দাঁড় করায় দিচ্ছে। কথা বলে, এটাকে বলা হয় এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদের ক্ষমতায়ন। আর কত ক্ষমতা দিবা? দেশ স্বাধীনের পর 30 বছরই তো দেশ মহিলাদের হাতে ছিল। কথা বলে, সব পদ মহিলাদের হাতে, শুধু বাইতুল মুকাররমের খতিব পদটা বাকি আছে।
আপনারা মহিলাদের নাম গোপন রাখবেন, এটা গোপন থাকার জিনিস। এখন দেখবেন মহিলারা সমানে নির্বাচন করেন, পোস্টারে বড় ছবি দিয়ে দেয়, লিপস্টিক লাগায়া কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দিবে। কি আশ্চর্য অবস্থা! এটা হইল, এটা কি মহিলাদের কাজ? কথা বলে নেতৃত্ব দিবে মহিলারা না পুরুষরা? এই যে মহিলা নেতৃত্ব, এটা আসছে উপজাতিদের কাছ থেকে। কাদের কাছ থেকে? উপজাতি যারা, ওদের পারিবারিক নেতৃত্ব কে দেয়? মহিলারা। আমরা তাদের থেকে শিখে এখন মহিলা নেতৃত্ব সব জায়গায় কায়েম করতেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। যে আমেরিকার গণতন্ত্র শিখছেন আপনারা, ওই আমেরিকার গণতন্ত্রের বয়স 240 বছর পার হয়ে গেছে। 240 বছরে 47 জন প্রেসিডেন্ট এসেছে। বর্তমান প্রেসিডেন্ট 47তম। 250 বছরে কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। তাহলে কি বোঝা যায়? নারী নেতৃত্বের কথা ওরা বললেও ওরা জানে নারী নেতৃত্বে সফলতা আসতে। বুখারী শরীফে এসেছে ফানাদাতহু উম্মু ইসমাইল, হযরত ইসমাইলের মা তার মানে হাজেরা ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এটা কি আপনার নিজস্ব সিদ্ধান্ত নাকি আল্লাহর ফয়সালা? তিনবার কোনো জবাব নাই। চতুর্থবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, তুমি জানো আল্লাহর খলিল ইব্রাহিম তার হুকুমের বাইরে একটা কদম ফেলতে পারে না। চলে গেলেন। সংক্ষেপ করে বলে দিচ্ছি, 7 বছর পর তিনি ফিরে আসলেন। কত বছর? কোরআন শরীফে বয়সের সংখ্যা আসে নাই, এসেছে ফালাম্মা বালাগা মাআহু সাইয়া। মুফাসসিরদের মতে 7 বছর কি 13 বছর। 7 বছর কি 13 বছর। সাআ ইয়াসআ তাসআ মানে দৌড়াদৌড়ি। যখন তিনি দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, 7 কিংবা 13, এই বয়স যখন হলো, হযরত ইব্রাহিম ফিরে আসছেন। কলিজার টুকরা সন্তানকে বুকে লাগাইছেন। সন্তানের ভালোবাসা কলিজায় ঢেউ তৈরি হয়েছে। চলে আসলো আবার পরীক্ষা। স্বপ্নে আল্লাহ 3 দিন দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি করো। তিনি বুঝে গেছেন আল্লাহ কি দেখতে চান। সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করো কি দেখলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সন্তান আরেক পয়গম্বর ইসমাইল জানতেন তার বাবা নবী, আর নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা ওয়াহী। নবীর স্বপ্ন স্বপ্ন না, ওটা ওয়াহী হয়। কি হয়? ওয়াহী হয়। তিনি বললেন, বাবা, ইয়া আবাতিফ আলমা তুমার, বাবা যা হুকুম পাইছো তা করো। আল্লাহর হুকুম প্রস্তুত, তোমার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। এবার আসেন ইসলাম কাকে বলে শোনেন। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, তিনি হযরত ইসমাইলকে মাটির মধ্যে শুইয়ে আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতা যখন পুত্রকে মাটিতে চিৎ করে শোয়ালো জবাই করতে, আল্লাহ আকাশ থেকে ডেকে বললেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ফালাম্মা আসলামা, আল্লাহ দ্বিবচন ব্যবহার করছে। যখন পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করে ফেলল, আর পিতা পুত্রকে চিৎ করে শোয়াইলো জবাই করতে, আমি ডাক দিয়া বললাম, ইব্রাহিম আর লাগবে না, স্বপ্নের তুই সত্য বানাই দিছ, তুমি পাস, আত্মসমর্পণের পরীক্ষায় তুমি উত্তীর্ণ, আমি জান্নাত থেকে দুম্বা পাঠাই দিলাম, জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হলেন। পুরস্কার হিসেবে আল্লাহ বললেন, এবার তুমি আমার ঘর কাবা বানাও। সুবহানাল্লাহ বলবেন। বড় পরীক্ষার বড় পুরস্কার। আল্লাহ পাক ইব্রাহিম খলিলের হাতে কাবা নির্মাণ করাই নিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের জনক বানায় দিলেন। আল্লাহ বলেন,
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির জনক ইব্রাহিম, তিনি তোমাদের নামকরণ করেছেন তোমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কোরআন কারীমে সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, উম্মতে মুহাম্মাদী, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে মুসলিমের অর্থ কি বুঝতে পারছি? তার মানে আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে যে দ্বীন এনেছেন, সেই দ্বীনকে পুরাপুরি বিশ্বাস করার নাম ঈমান। আর তিনি যে শরীয়ত রেখে গেছেন, পুরাপুরি সেই শরীয়তের তাবেদারি করার নাম ইসলাম। ঈমান আনার পরে শরীয়ত মোতাবেক চলা, হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা, এটাই ইসলাম, এটাই তাকওয়া। এই জন্য আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, আল্লাহকে যথাযথ ভয় করো, অর্থাৎ শরীয়তের হুকুমগুলো মানো, নিষেধগুলো ছাড়ো, হালালগুলো গ্রহণ করো, হারামগুলো ছাড়ো। মুমিনগণ, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দ্বীন ইসলামকে পুরোপুরি বিশ্বাস করার পরে যখন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, অর্থাৎ হালালগুলো নিবে, হারামগুলো ছাড়বে, জায়েজগুলো নিবে, নাজায়েজগুলো ছাড়বে, এরই নাম তাকওয়া। এই আনুগত্যের মাধ্যমে সে হয়ে যাবে খাঁটি মুসলিম। হব আমরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর অনেক আলোচক আছে, বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এই 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 বস। আর কে বসবে? এখন কে বসবে? আলেম, বহুত আলেম আছেন, ওনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। দোয়া তো আমি করব না, শেষ হতে হবে না? আমি একটা দোয়া করব? ঠিক আছে, তো বসেন, সবাই বসে যান। কিছু প্রশ্ন আসছে, আমাদের সভাপতি যদি সম্মতি দেন তাহলে উত্তর দিব। মুনাজাতের আগে বসবা না, এত পোড়া কপাল তোমরা। তোমাদের কি ঘোড়া রোগ আছে? ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। ইয়া আল্লাহ, 1 ঘন্টা পার হয়ে গেছে। একজন রাবি শিক্ষক বেগম রোকেয়াকে কাফের মুরতাদ বলছে, এই বিষয়ে আপনার মতামত কি? ওই শিক্ষককে পুরস্কার দেওয়া দরকার। বেগম রোকেয়া তো মুরতাদি ছিল। কেন? 2006 সালে বাংলা একাডেমি থেকে বেগম রোকেয়ার রচনা সমগ্র বের হয়েছে বাংলা একাডেমি। ওই রচনাতে দেখা যায় সে সমস্ত পয়গম্বরদের রেসালতকে অস্বীকার করছে, ইসলামের শরিয়াকে অস্বীকার করছে। পর্দাকে, তার একটা গল্প পড়ছেন না, অবরোধবাসিনী, পর্দাকে কটাক্ষ করছে। অতঃপর সে মুরতাদ ছিল, কাফের ছিল, তো কোনো সন্দেহ নেই। রাবি শিক্ষক ঠিক বলছে। রাবি শিক্ষক থেকে মৌলবীদের কিছু শিক্ষা নেওয়া দরকার। যারা বলে কথায় কথায় কাফের বলেন কেন, আমি বলবো এই রাবি শিক্ষক থেকে কিছু শিখুক তারা। কোন আমল করলে ধনী হওয়া যায়? বাহ, এটা তো জিজ্ঞেস করলেন না, কোন আমল করলে অলি হওয়া যায়। যাক, আপনি যেটা জানতে চেয়েছেন সেটাই বলি। ফজর নামাজের পর 11 বার দরুদ সালাম পরে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার 11 বার দরুদ সালাম পড়বেন। এই আমল করে গেলে ঋণ মুক্ত হবেন, দিন দিন ধনী হইতে থাকবেন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করলে সংসারে সুখী হওয়া যায় না। এটা কতটুকু সত্য? এখন এখন বাবা মা তো বুঝতে চায় না, ছেলের বয়স হয়ে গেছে 38, বিয়ে করায় না, কই বিদেশ করে আয়, যা বিদেশ যা। আর ছেলের তো বিয়ে দরকার। ও যদি ছেলে মনে করে বিয়ে না করলে তার দ্বারা জেনা হবে, আর বাবা বিয়ে করায় না, বাবার অনুমতি ছাড়া ছেলে বিয়ে করতে পারবে। সুখ দুঃখ পরে, আগে বিয়ে করো, জেনা থেকে বাঁচো, ঠিক না?
একটি সিগারেট খেলে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা কি সত্যি? সিগারেট তো কেউ খায় না, পান করে। এটা হচ্ছে যেটা অকাট্যভাবে হারাম প্রমাণিত, ওই রকম হারাম। হাদিস শরীফে আছে, মান দাখালা ফি বাতানিহি লুকমাতু হারামিন লা ইউস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। এক লোকমা হারাম খাদ্য যার পেটে ঢুকবে, 40 দিন তার দোয়া কবুল হবে না। 40 দিন তার দোয়া কবুল হবে না, এবাদত কবুল হয় না। কিন্তু এবাদত আদায় হবে। কি হবে? আদায় হওয়া এক জিনিস, কবুল হওয়া। আর সিগারেট খাওয়াটা মাকরু তাহরিমা। কারো বাপ ঈদগা ওয়াক না, আরেকজন ফতুয়া দিতেছে, কয় হালালো না হারামও না। বাহ, মুফতি সাপটা। হারাম হারাম মানে ছোট হারাম। এ খায় মনে হয়, সিগারেট খায়। কারো বাপ ঈদগা ওয়াকফ করে দিয়ে গেছে, ছেলে এসে মালিকানা দাবি করলে, আমাদের ঈদগাহ দাবি করে উক্ত ঈদগাহে গ্রামের ছেলেদের সংগঠনের তাফসিরুল কোরআন মাহফিল করতে না দিলে, ধর্মীয় কাজে বাধা প্রদান করলে উক্ত ঈদগাহ গ্রামের মানুষের ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে শরীয়ত কি বলে? প্রথম কথা হচ্ছে, ঈদগাহ হচ্ছে ঈদের নামাজের জন্য। এখন যদি ঈদগাহ ওয়াকফ হয়ে যায়, সন্তানের পক্ষে তা দাবি করা আর সম্ভব না। এখন ওয়াকফ হয় কিভাবে? লেখালেখি এটা শরীয়তে শর্ত না। কেউ যদি দেখায় দেয় এতটুক জায়গা, ওয়াকাফতু হাযিহিল আরদা লিল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করলাম, মসজিদ বা ঈদগাহ বা মাদ্রাসা, বুঝলেন? সাক্ষী যদি থাকে আর একজন মুসল্লি যদি নামাজ পড়ে, ওই জায়গাটা মসজিদ বা ঈদগাহর জন্য ওয়াকফ হয়ে যাবে। ছেলেদের পক্ষে আর দাবি করা সম্ভব হবে না। এখন যদি কেউ তাফসিরুল কোরআন মাহফিল করতে না দেয়, ওখানে আবার ভিন্ন বিষয়। ওটা কেন দেয় না, ওটা তো জানার বিষয় আছে, ঠিক না? কিন্তু করতে দেওয়া উচিত। ঈদগাহে তাফসির মাহফিল হবে না তো কি হবে? ঈদগাহে তো তাফসির মাহফিল হবে, খেলাধুলা না হওয়া উচিত বরং। আসুন আমরা একটু দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা মরহুম সফিউল্লাহ খন্দকার পীর সাহেবের প্রতিষ্ঠিত মদিনা কমপ্লেক্স মাদ্রাসা এতিমখানার মাহফিলে তোমার জাকের শাকের বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই,
এখানকার মরহুম পীর সাহেব খন্দকার শফিউল্লাহ রহমতুল্লাহ সহ এ এলাকার যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ইমানের দৌলত সিনায় নিয়ে, তাদের সবার কবর আযাব মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মাহফিলের জন্য, এই কমপ্লেক্সের জন্য যারা দান খয়রাত করেছে তাদেরকে কবুল করো। বর্তমান দায়িত্বশীল মাওলানা সানাউল্লাহ খন্দকারকে সম্পূর্ণ আদালতের সাথে এই প্রতিষ্ঠান পরিচালনার তরিকত তাসাউফের কাজ করার জন্যে তুমি কবুল করে নাও। আল্লাহ, সকল জাকিরিন সালিকিনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা, পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা, এই অঞ্চলের আমার দাউদকান্দির কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। প্রত্যেককে নামাজি বানায় দাও, ইমানদার বানায় দাও। আল্লাহ, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা আছে বারাকা দাও। আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও। আল্লাহ, আমাদের মুশকিলাতকে আসান করে দাও। নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। পেরেশানিকে দূর করে দাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া কাররিহ ইলাইনা শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ইয়া হান্নান ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم